وإن جاهداك على أن تشرك بي ما ليس لك به علم। আমরা গত জুমায় জেনেছিলাম পিতা মাতার সঙ্গে সদ্য আচরণের কথা আল্লাহ তাআলা বলেছেন। তারপরে তার মায়ের সাথে, বিশেষ করে মায়ের সাথে খুবই নম্র, খুবই ভদ্র এবং যত সুন্দর আচরণ করা যায়, এই সুন্দর আচরণের কথা রব্বুল আলামিন আরশে আজিম থেকে আমার আপনার প্রিয় নবীর প্রতি জানিয়ে দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জনৈক একজন এসে বললেন, ওগো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সর্বাপেক্ষা সব থেকে বেশি উত্তম সাহাচর্যের অধিকারী কে? রাসূল তখন বলেছিলেন, ক্বালা উম্মুকা, তোমার মাতা। ওই সাহাবী বললেন, ক্বালা সুম্মা মান, ওগো রাসূল এরপরে কে? রাসূল বললেন, ক্বালা উম্মুকা, তোমার মাতা। এরপরে বললেন, ক্বালা সুম্মা মান, ওগো রাসূল এরপরে কে? রাসূল বললেন, ক্বালা উম্মুকা, তোমার মাতা। ক্বালা সুম্মা মান, ওগো রাসূল এরপরে কে? বলতেছেন, ক্বালা উম্মুকা, তোমার মাতা। ওগো রাসূল এরপরে কে? ক্বালা আবিকা। আমার প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে তিনবার বলছেন তোমার মাতা, তোমার মাতা, তোমার মাতা। তারপরে হচ্ছে তোমার পিতা। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের মর্যাদা 3 গুণ বাড়িয়ে দিয়েছেন। তোমার সবথেকে সর্বাপেক্ষা উত্তম সাহচর্যের অধিকারী রাখে তোমার মাতা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন যে হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহান, কারণ মা হচ্ছে একটার পর একটা কষ্ট সহ্য করে দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পরেই আমি আল্লাহ তাআলার ইবাদত করবা, এরপরেই পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করা, পিতামাতার খেদমত করবা, এর মধ্যে তোমার সবথেকে বেশি উত্তম সাহচর্যের অধিকারী হবে তোমার মাতা। সুবহানাল্লাহ। তাহলে পিতামাতার সঙ্গে উত্তম আচরণ করা, সুন্দর আচরণ করা, এটা হচ্ছে ফরজ একটি ইবাদত। নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, আল্লাহর ইবাদত করা যেমন ফরজ, পিতা মাতার আনুগত্য করা, পিতা মাতার সঙ্গে সুন্দর আচরণ করা, পিতা মাতা যা বলে সেই সম্পর্কে আপনার নিজেকে মাথা অবনত এবং এরকম ভাবে তাদের প্রতি আনুগত্য স্বীকার করা আল্লাহ রাব্বুল আলামিন প্রতি সন্তানের উপর ফরজ করে দিয়েছেন। তবে একটি বিষয় হচ্ছে রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলতেছেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি